আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি লাভলি আরিয়ান আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমরা বের হয়েছি বাসা থেকে সাগর পাড়ে যাওয়ার জন্য। আর যেহেতু এখানে সামার ভ্যাকেশন চলছে, তো সবাই সাগর পাড়, বন জঙ্গল, নানা বাড়ি, দাদু বাড়ি সবাই ঘুরে বেড়াচ্ছে। 3 মাস এখানে সামার ভ্যাকেশন চলে। স্কুল কলেজ প্রায় বন্ধ থাকে এবং অফিস আদালতগুলো কিছু কিছু করে বন্ধ দেওয়া হয়। যাই হোক, আমরা অলরেডি ট্রেন স্টেশনে এসেছি এবং ট্রেন স্টেশনে হাজব্যান্ড ট্রেনের টিকিট কাটছিল। আমি তখন ভিডিওগুলো করে নিলাম। আর এখন অলরেডি ট্রেনের কাছাকাছি চলে এসেছি, এখনও অনেকটা সময় আছে, সে কারণে ট্রেনে এখনও ভিড় হয়নি। তো আমরা ট্রেনে উঠে যাব এবং ট্রেনে উঠে সেখানে পছন্দ অনুযায়ী সিট নিয়ে নিব, কারণ কিছুক্ষণ পর অনেক ভিড় হবে এবং তখন সিট পাওয়া যাবে না। যাই হোক, যেহেতু আমরা ট্রেনে উঠছি, তো আমি ট্রেনে উঠে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। বন্ধুরা দেখো, ট্রেনের কামরাগুলো এরকম হয়ে থাকে নিচে, এবং আমি নিচে বসবো না, আমি অলরেডি উপরে বসার জন্য উপরে যাচ্ছি। যাই হোক, অলরেডি বসে পড়লাম, কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। যাই হোক, আর এখানে যেহেতু সামার ভ্যাকেশন চলছিল বললাম, সে কারণেই আসলে যাওয়া, অনেক দিন ধরে যাবো করে আর যাওয়া হচ্ছিল না, যেহেতু আমার শরীরও খুব একটা ভালো ছিল না, আর ছেলেরও কোথাও যাওয়া হয়নি। তো চিন্তা করলাম যে একটু ঘুরে আসা উচিত, একটু চেঞ্জিংয়ের জন্য। তো সে কারণেই যাওয়া আর কি। খুব সকাল সকালই বের হয়েছিলাম আর কি। বের হয়েই আগে বাইরে নাস্তা করে নিয়েছি, নাস্তা সেরে আমরা রওনা দিয়েছি। এবং দুপুরের খাবার আমরা অলরেডি কিনে নিয়েছি ট্রেন স্টেশন থেকে, বার্গার এবং কোক কিনে নিয়েছি যাতে ওখানে গিয়ে খাওয়া যায়। যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সাগর পাড়ের কাছাকাছি চলে এসেছি এবং আমি সাগর পাড়ের বাসাবাড়ি কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করছি। আমি পুরো ভিডিওটা এখানে দিইনি বাইরের, কারণ যেতে 2.5 ঘন্টার মতো লাগে, তো সেটা আমি পুরোপুরি দেখাইনি, কিছুটা উঠিয়ে দেখাচ্ছি। সাগর পাড়ের কাছাকাছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ একদম সোজা একটি রাস্তা, একদম সাগরের সোজাসুজি চলে গেছে, একদম পানিগুলো নীল, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগলো আমার কাছে। আর সেই কারণেই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। আর অলরেডি আমরা সাগর পাড়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বালি, আর বালিগুলো ভীষণ গরম, খালি পায়ে হাঁটলে ঠোস পড়বে একেবারেই 100-এ 100। তো সেই কারণে স্যান্ডেল পরেই হাঁটতে হবে, এবং বালি লাগলে একদম পাটা পুড়ে যায়, এতটা গরম। যেহেতু প্রচণ্ড গরম, আমি আগেও বলেছি। যাই হোক, আর ওরকম স্যান্ডেলই পরে আসতে হয় যাতে বালিতে এবং সাগরের পানিতে যাতে স্যান্ডেলটা নষ্ট না হয়। তো আমি ওরকম স্যান্ডেল পরে এসেছি, ছেলে হাজব্যান্ড সেম একইভাবে। যাই হোক, অলরেডি সাগরে চলে এসেছে এবং সাগরে পানি টানি দেখাচ্ছে। আমি এসেই প্রথমে গোসলটা সেরে নিয়েছি, আর প্রচণ্ড গরম লাগছিল, আর সাগরের পানিটা ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা, কেউ মাছ ধরছে, কেউ খেলা করছে, কেউ গোসল করছে, কেউ পানির মধ্যে শুয়ে আছে, কেউ পানির মধ্যে বসে আছে, কেউ যার যেটা ইচ্ছে হচ্ছে সেটাই সে করছে, কেউ খেলছে, ভীষণ ভালো লাগছে। তো আর প্রচণ্ড গরম, যেহেতু সাগরের পানিটা ভীষণ ঠান্ডা ছিল এবং ভীষণ ভালো লাগছিল। সাগরের পানিতে নামার পর তো আমারও ভীষণ ভালো লেগেছিলো, আমি তো 1-1.5 ঘন্টার মতো ছিলাম পানির মধ্যে, কারণ আমার ভীষণ ভালো লেগেছিলো। আর দেখতে পাচ্ছি আমি সাগরটা দেখাচ্ছি এবং সাথে আমাকে একটু দেখিয়ে দিলাম। তো সাগরে গোসল শেষ করে আমি একটু এসে বসে আশেপাশে ভিডিও করে দেখিয়ে দিলাম। যাই হোক, আমি আমার এসেই আগে গোসলটা সেরে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর গোসল শেষ করে আবার ভিডিও করলাম, যে দুই পাশে মানে সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা মতো একটুখানি রাস্তা করেছে, আর সেই জায়গাটাতে হেঁটে হেঁটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর আমিও সাথে আমাকে নিজেকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, বিশাল বড় একটি সাগর, আর ভীষণ ভালো লাগে। আমার গোসল অলরেডি শেষ হয়ে গেছিলো, আমি অলরেডি সাগর পাড় থেকে উঠে অলরেডি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা সবাই, এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা, এরা
এরা সবাই মাছ ধরার জন্য বড়শি টড়শি করছিল, কেউ পানির মধ্যে পা ভিজিয়ে বসেছিল। আর দেখতেই পাচ্ছি এখানের পাথরগুলো ভীষণ, একেবারে পাথরের শেষ মাথায় যাওয়া যেত, কিন্তু জোয়ারে পানি তখন চলে এসেছে, যার কারণে আর ওখানটাতে যেতে পারলাম না। যদি পা পিছলে যাই একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই কারণে আর ওই সামনেটা যাওয়া হলো না। আমি যদি এসে আবার ওখানটাতে যেতাম তাহলে আমি হয়তো একদম পাথরের শেষ মাথায় গিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম, আর সেখানে দেখানো হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর তাদের গার্জিয়ানরা সবাই আশেপাশেই আছে। আর আমি যখন সাগরে নেমেছি তখন এরকম ঢেউ ছিল না, এরপর আমি যখন উঠে গেছি দেখলাম যে ঢেউ চলে এসেছে। তো আমার আর সাগর পাড়ে নামতে ইচ্ছা করছিল না। আমি অনেকটা সময় ধরে এখানটাতে বসেছিলাম, আর বসে বসে সাগরের আশেপাশের সিনারিগুলো উপভোগ করার চেষ্টা করছিলাম। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর ছিলাম অনেকক্ষণ, ছিলাম একেবারে সন্ধ্যার আগ পর্যন্তই ছিলাম। তো এরপরে আমরা ব্যাক করেছি এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। যাই হোক, ভীষণ ভালো লেগেছিল। আর আমার হাজব্যান্ড আর ছেলে তো পানির মধ্যেই ছিল, পানি থেকে তারা উঠেনি যতক্ষণ পর্যন্ত তাদের দুপুরে খিদে অনুভব করেনি, ততক্ষণ পর্যন্ত তারা দুজন পানিতেই ছিল। আমিও তাদের সাথে ছিলাম, তবে আমি বেশিক্ষণ ছিলাম না। আমি তাদের সাথে একটু গোসলটা সেরেছি, একটু বল নিয়ে গিয়েছিল আমার ছেলে, পানির মধ্যে একটু বল খেলেছি, তারপর উঠে গেছি আমি। আমার ছেলে এবং হাজব্যান্ড বুঝে পড়লাম, যতক্ষণ পর্যন্ত তাদের খিদে অনুভব হয়নি ততক্ষণ পর্যন্ত তারা পানির মধ্যেই ছিল। কারণ আমার ছেলে সাগর পাড় এবং পানিতে নামাটা খুবই পছন্দ করে, খুবই পছন্দ তার, সেটা বুঝিয়ে বলতে পারবো না। যাই হোক, অনেকক্ষণই ছিল তারা, এবং যখন খিদে অনুভব করেছে তখন তারা উঠেছে এবং খাওয়া দাওয়া শেষ করেছি। তারপর কিছুক্ষণ সাগর পাড়ে শুয়েছিলাম। ভীষণ ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে আর কি, তো সাগর পাড়টা আসলেই ভালো লাগে। সাগর পাড়, পাহাড়ে আসলে গরমের সময় আসলে ঘুরতে আসলেই অন্যরকম মজা। আর যেহেতু এখানে শীতকালটা বেশি থাকে, গরমকালটা খুব কম পাই আমরা 3 মাস, সে কারণে গরমটাকে খুবই উপভোগ করে এখানকার মানুষগুলো। আর যাই হোক, সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছিল, খুব এনজয় করেছিলাম সেই দিনটা। আর এভাবে করে আমাদের সময়গুলো পার করেছি, এবং এরপর আমরা সন্ধ্যার দিকে ব্যাক করেছি বাসায় যাওয়ার জন্য, এবং আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে আমরা খুবই সুন্দরভাবে উপভোগ করেছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং আমার পাশে